নতুন চেয়ারম্যানের নিয়ম করছে এটা, চাঁদা দিতে হইব, না দিলে গাড়ি তোমরা চালাই পারতাম না। আমরা কি আর চাঁদা দিব? আমরা 15 বছর চাঁদা দিছি না, চাঁদা দিছি না, আর দিতাম না, আর দিতাম না, দিতাম না। এবারে ঠেক দিয়ে কয় কি নাম্বার প্লেট বানানো লাগবে, আমার লাইসেন্স লাগবে। কয় কি আরে নাম্বার প্লেট না বানালে গাড়ি চলতে পারবো না, আমার গাড়ি রানিং চাবি লয়ে গেছে গা। তাই বর্মি দায়রা যাত্রী বরাম হেরায় আঙ্গুর অব্দ থেকে সিরিয়ালে যাত্রী নিয়ে যা, আমরা দায় বর্মি কোনো সিরিয়াল পাই না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এসএম জহিরুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বর্মি আঞ্চলিক সড়কে। এই সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করেছে ইজি বাইক চালক, অটো রিক্সা চালক। তাদের দাবি হচ্ছে যখন এই মাওনা থেকে বর্মি বাজারের দিকে অটো রিক্সা যায় তখন তাদের কাছ থেকে বর্মি বাজারের কতিপয় কিছু চাঁদাবাজ তাদের কাছে 500 টাকা দাবি করেছে গাড়ি প্রতি। ওই 500 টাকা দিয়ে একটি টোকেন দিবে, ওই টোকেন নেওয়ার পরে তারা গাড়ি চালাইতে পারবে। এ হচ্ছে তাদের অভিযোগ। এই অভিযোগ তারা কেন চাঁদা দিবে? 5 আগস্টের পরে দেশের কোথাও কোনো চাঁদাবাজ হচ্ছে না, চাঁদাবাজি করতে দিবে না, তারা এমনটা জানিয়েছিল। এবং তাদের যে যৌক্তিক দাবিটা, এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবে। আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। বর্মি গেলে তারা বলে ঘর কাগজপাতি করতে হবে, ড্রাইভারের লাইসেন্স করতে হবে। আমরা বলি না, অটোর লাইসেন্স আমরা করি না, টেলিহাটি করাম। আমরা যদি না করো তাহলে তোমরা টেলিহাটির ভিতরে গাড়ি চালাইবা, এর ভিতরে আইলে তো গাড়ি আটক করে রাম এই থাকো। আর আই আঙ্গুর লাঠি লইয়া বাড়ি বেলা গিয়া চাইবি না গাড়িতে 500 টাকা করিয়া গাড়ি চালাই, অটো গাড়ি বর্মি অবদার্থে বর্মি চালাই। চালানি পরে আনতে যদি আমরা 100 টাকার যাত্রী লয়ে যাই, ওই আনতে আমাদের খাইলা গাড়ি আইতে হয়, কোনো খারানের কোনো রাস্তা দেয় না। কলেজের মোড় গাড়ি আটকে 500 টাকা করে তারা চাইতেছে চাঁদা। ক্যাশ চাঁদা জিগাইতেছি, ক্যাশ চাঁদা এটা চেয়ারম্যানের এটা নতুন নিয়ম করছে, নতুন চেয়ারম্যানের নিয়ম করছে এটা, চাঁদা দিতে হইব, না দিলে গাড়ি তোমরা চালাই পারতাম না, গাড়ি আটকে দিতেছে ডাইরেক্ট। না এটা ভাইবার তো চেয়ারম্যান হইছে ওই রতন চেয়ারম্যান। দাবি একটা, আমরা বর্মি গেলে টেলিহাটির গাড়ি যদি না আটকা তে আমরা সব সমাধান। আমরা কি আর চাঁদা দিব? আমরা 15 বছর চাঁদা দিছি না, 15 বছর চাঁদা দিছি না, আর দিতাম না, আর দিতাম না, দিতাম না। চাঁদা লাগছে না, কেন চাঁদা দেব আমরা? আমরা গরিব মানুষ, সারা দিনে 500 টাকার কাজ করে খাই। ওখানে 500 টাকা করে দেওয়া, এক কিনোয়ানের গাড়ি আরেক কিনো আনো, কি কারণে? গাড়ি চলতে গেলে সব ইউনিয়নই ঢুকবো, গাড়ি চলবার গেলে এ তাগর গাড়িও আঙ্গুর আনো আইবো, আঙ্গুর গাড়িও তাগর আনো যাইবো। আঙ্গুরটান গেলে তারা চাঁদা দাবি করবো। তাই বর্মি দায়রা যাত্রী বরাম হেরায় আঙ্গুর অব্দ থেকে সিরিয়ালে যাত্রী নিয়ে যা, আমরা দায় বর্মি কোনো সিরিয়াল পাই না। যাই বইরা আই খাইলা একটা যাত্রী হবে না, যাই 100 টাকা আই খাইলা। এবারে ঠেক দিয়ে কয় কি নাম্বার প্লেট বানানো লাগবে, আমার লাইসেন্স লাগবে। আপনি বলেন, ক্যামেরার সামনে বলেন। এবারে ঠেক দিয়ে কয় কি ওই যে বর্মি নাম্বার প্লেট বানানো লাগবে। আমি কইছি স্যার এনে কি এর নাম্বার প্লেট? কয় কি এর নাম্বার প্লেট না বানালে গাড়ি চলতে পারবো না, আমার গাড়ি রানিং চাবি লয়ে গেছে গা। পরে কইছে আমার দ্বারা তো এত টাকা নাই, 500 টাকা। পরে 400 টাকা লেখা, এই যে লেখা দিছে 400 টাকা বাকি, 100 টাকা নিয়া বাকি উল্লেখ। হ্যাঁ বাকি উল্লেখ করে নগদ 100, বাকি 400 লেখা আছে। 400 টাকা দিতে হইব, আরো না দিলে পরে গাড়ি আরেকবার আইলে আরেকবার। আরে না দিলে হালখাতা কইবি, কই যাচ্ছ না? হ্যাঁ ঠিক আছে, একটু দিও সেটা নাম্বার দেব নাই। সিদ্ধান্তহীন আপনাদের সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত আমি আর ঘরে ফিরছি না ইনশাআল্লাহ। শেষ হলো যে যানজটের সৃষ্টি হয়েছিল মাওনা বর্মি আঞ্চলিক সড়কে, শ্রমিক নেতারা, বর্মি ইউনিয়ন পরিষদের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলবে, কথা বলে আজ সন্ধ্যায় এটির একটি সুষ্ঠু সমাধান করবে এই আশ্বাস দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা এই আশ্বাসে যার যার কাজে ফিরে গিয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এসএম জহিরুল ইসলাম, 24 ঘন্টা বাংলাদেশ, গাজীপুর।